বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব যে কাস্টমসের যে সিপিআই পদ রয়েছে বা বিভিন্ন পদ রয়েছে সেখানে মূলত ঘুষ বা দুর্নীতির কেমন সুযোগ রয়েছে বা আসলে সেগুলো হয় কিনা বা চাকরি কীভাবে পেতে পারেন, তো সেই সব সম্পর্কিত একটি বাস্তব প্রতিবেদন আজকে আমরা তুলে ধরবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। বন্ধুরা, বাস্তবে কাস্টমসে বিশেষ করে মোংলা যে কাস্টমস রয়েছে সেখানে দুর্নীতির অবস্থা কেমন আমরা সেটি জানার চেষ্টা করব। বন্ধুরা, সংক্ষেপের যে সত্যটা সেটাই বলে নেব। দুর্নীতি আছে এবং কিছু ক্ষেত্রে এটা সিস্টেমেটিক বা প্রাতিষ্ঠানিক হয়ে গেছে। বন্ধুরা, এটি কিন্তু প্রতিষ্ঠানের একটি অংশ হয়ে গেছে যে দুর্নীতি। কিন্তু সবাই দুর্নীতিগ্রস্ত না, এটা মাথায় রাখতে হবে, যদিও এটি বলার কথার কথা। বন্ধুরা, দুর্নীতিগুলো জেনে নেব। প্রথমেই রয়েছে গবেষণায় কি পাওয়া গেছে বা রিয়েল রিপোর্ট। এটির মানে হচ্ছে বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর রিপোর্ট অনুযায়ী আমরা জেনে নেব মোংলা কাস্টমস ও পোর্টে ব্যাপক পরিমাণে দুর্নীতি রয়েছে। বন্ধুরা, আবার শুনবেন, মোংলা কাস্টমস ও পোর্টে কিন্তু ব্যাপক পরিমাণে দুর্নীতি রয়েছে। সেটি কাদের রিপোর্ট? টিআইবি এর রিপোর্ট, অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রিপোর্ট। এরপর রয়েছে অনেক ক্ষেত্রে ঘুষ ছাড়া কাজ হয় না, এটিও কিন্তু তাদের রিপোর্ট। এক বছরে কোটি কোটি টাকা অবৈধভাবে নেওয়া হয়েছে। এটি কিন্তু টিআইবি এর রিপোর্ট, আমার না। তাই বন্ধুরা, আমাকে কেউ দোষারোপ করবেন না। বন্ধুরা, এমনকি এই রিপোর্টে বলা হয়েছে প্রায় প্রতিটি ধাপেই ঘুষ দিতে হয়, অর্থাৎ প্রতিটি ধাপে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে কোনো পণ্য প্রক্রিয়াজাতকরণ সবকিছুতেই কিন্তু এখানে ঘুষ দিতে হয়। এটি কিন্তু টিআইবি এর রিপোর্ট বলছে। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে কিভাবে দুর্নীতিগুলো হয়। বন্ধুরা, এর বাস্তব প্যাটার্ন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই রয়েছে ফাইল ক্লিয়ারেন্সে টাকা। আবারও শুনে নেবেন, ফাইল ক্লিয়ারেন্সে টাকা। পণ্য ছাড় করতে আলাদা আলাদা ধাপে টাকা লাগে। বিল অফ এন্ট্রিতে নির্দিষ্ট রেট থাকে। বন্ধুরা, উদাহরণ, প্রতিটি ফাইলে হাজার হাজার টাকা ঘুষ দিতে হয়, এটি আপনারা ধরে নিতে পারেন। এরপর 2 নম্বর রয়েছে দ্রুত কাজ করতে ঘুষ, অর্থাৎ সরকারি কাজ সব আস্তে আস্তে হয়, কিন্তু আপনাকে দ্রুত কাজ করতে গেলে অবশ্যই ঘুষ প্রদান করতে হবে। দ্রুত পণ্য ছাড়তে স্পিড মানি লাগে। সময় মতো না দিলে ইচ্ছা করে দেরি করে। এটা কিন্তু ভালো ভালো একটি দুর্নীতি। এরপর বন্ধু রয়েছে 3 নম্বরে সিন্ডিকেট সিস্টেম। অনেক ক্ষেত্রে একা না, গ্রুপ বা সিন্ডিকেট কাজ করে। কাস্টমস প্লাস পোর্ট প্লাস সি&এফ এজেন্ট মিলেও হতে পারে, অর্থাৎ বিভিন্ন যে দপ্তর রয়েছে এরা একসাথে মিলে কাজ করে, যেহেতু এটি সিস্টেমেটিক বা প্রাতিষ্ঠানিক একটি দুর্নীতি চক্র। বন্ধুরা, রিপোর্টে বলা হয়েছে দুর্নীতি অনেকটা অর্গানাইজড হয়ে গেছে। বন্ধুরা, অর্থাৎ দুর্নীতি সাজানো গোছানো হয়ে গেছে যে কিভাবে কিভাবে করতে হবে। এরপর বন্ধুরা, 4 নম্বরে আছে নিচের লেভেলেও অংশ থাকে, অর্থাৎ শুধু বড় অফিসাররাই যে এগুলো খাবে তা কিন্তু নয়। বন্ধুরা, দাঁড়ান, আমার ফোনে চার্জ হচ্ছে সীমিত হয়ে গেছে, আমি একটু লো পাওয়ার মোড অন করে নিই। হ্যাঁ বন্ধুরা, তো এরপরে আবার চলে যাবো সেখানে। শুধু বড় অফিসাররা না, কিন্তু অনেক সময় সিপাহী বা নিম্ন পদেরাও এই চেইনের অংশ হতে পারে, অর্থাৎ এই দুর্নীতি যে সিন্ডিকেট চেইন রয়েছে এটির অংশ হতে পারে। যেমন গেট পাসে ঢুকতে গেলে অবশ্যই সিকিউরিটি রয়েছে। তারপর রয়েছে মাল ঢোকা বের হওয়া, নজরদারি শিথিল করা, মানে নজরদারি একটু কমিয়ে আনবে টাকার বিনিময়ে সবকিছু। তো এরকম কিন্তু সিন্ডিকেট হয়ে থাকে সেখানে। বন্ধুরা, এগুলো সবই কিন্তু টিআইবি এর রিপোর্ট, আমার নিজস্ব মতামত না। বন্ধুরা, এই গেল টিআইবি এর রিপোর্ট। এরপরে আমরা জেনে নেব যে সিপাহী পদের বাস্তব অবস্থান কেমন, অর্থাৎ সিপাহী পদ থেকে ঘুষ টুস বা কেমন দুর্নীতির সুযোগ রয়েছে। বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিপাহী একা দুর্নীতি করতে পারে না, কিন্তু চেইনের অংশ হয়ে জড়াতে পারে। অর্থাৎ বন্ধুরা, সিপাহীর কিন্তু তত ক্ষমতা নেই যে সে একটি দুর্নীতি করে সেখান থেকে টাকা ইনকাম করবে বা কোনো প্রকার ঘুষ খাবে। তো যদি সে কোনো সেই দুর্নীতির চেইনের অংশ হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে টাকা পয়সার একটি ব্যাপার রয়েছে। বন্ধুরা, বাস্তব চিত্র হচ্ছে সিপাহী নিজে কিন্তু ঘুষ খেতে পারে না, কিন্তু নির্দেশ অনুযায়ী কাজ করে দেয় এবং ঘুষের কিন্তু অংশ হয়। বন্ধুরা, জানি না আমার ভিডিওটি রিপোর্ট আসবে কিনা, তাও আপনাদের যদি তেমন রেসপন্স পাই তাহলে আশা করি ভিডিওটি থেকে যাবে ইউটিউবে। বন্ধুরা, এরপর আমরা সর্বশেষ জেনে নেব যে সব জায়গায় কি আসলে খারাপ। কাস্টমসে কি বন্ধুরা সব জায়গায় খারাপ? তাহলে আপনি যে এত কষ্ট করে নিয়োগ পরীক্ষা দেবেন, আপনার কি চাকরি হওয়ার সম্ভাবনা তাহলে কি 0%? আপনি কি পরবর্তীতে মানে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকবেন এরকম? বন্ধুরা, সব অফিসার বা স্টাফরা কিন্তু দুর্নীতিবাজ নয়। আমাদের কাস্টমসে কিন্তু আমাদের একজন যে বিসিএস ক্যাডার রয়েছে, মনে আছে যে সুশান্ত পাল, তিনি কিন্তু যে কাস্টমসে মানে বিসিএস এ তার উপরে কিন্তু এখনো কেউ মার্ক উঠাতে পারেনি এরকম শুনছিলাম। তো বন্ধুরা, ভালো ভালো অফিসার কিন্তু কাস্টমসে রয়েছে, অনেক সৎ মানুষ আছে এখানে। ধীরে ধীরে সিস্টেম হচ্ছে ডিজিটাল সিস্টেমে আসার কারণে কিন্তু এই দুর্নীতিগুলো অনেক কমে গেছে। অর্থাৎ আগে যেমন খাতা কলমে বা
যে হার্ড কপি দিয়ে কাজগুলো হতো এখন কিন্তু সেগুলো সফট কপি বা ডিজিটালাইজড হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু দুর্নীতির পরিমাণও কমে এসেছে। বন্ধুরা, এবার আমরা জানবো আসল বাস্তবতাগুলো কি। কাস্টমস যে হাই রিস্ক সেক্টর, অর্থাৎ দুর্নীতির দিক থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে রিস্ক রয়েছে। মোংলা পোর্টে অতীতে দুর্নীতি অনেক বেশি ছিল, এখনো কিন্তু রয়েছে। তবে পুরোটা নির্ভর করে কিন্তু আপনি কেমন মানুষ বা কার সাথে মিশেছেন বা কতটা সৎ থাকতে পারেন তার উপর, অর্থাৎ আপনি যদি চাকরি পান। এরপর কথা বলতেছি। বন্ধুরা, এই ছিল মূলত কাস্টমসের দুর্নীতি নিয়ে ভিডিও। সবকিছু টিআইবি রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে বললাম। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরও জানার ব্যবস্থা করে দেবেন, যারা যারা কাস্টমসে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে। বন্ধুরা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।